হ্যালো বন্ধুরা, চটপট চলে আসো। দেখো কি আজকে বানিয়ে নিয়ে এসেছি, গরম গরম জিলেপি। বরমশাই যখন বসে বসে টিভি দেখছিল তখন তো ওকে পুরো একটা সারপ্রাইজ দিয়ে দিলাম। ও ভাবতেই পারেনি যে আমি ওর জন্য জিলেপি বানিয়ে নিয়ে এসেছি। আমাকে অনেকক্ষণ থেকে আওয়াজ দিচ্ছে, কি করছো কি করছো। আমি বললাম দাঁড়াও, আসছি আসছি, একটু সবুর করো। ও তো কড়মড় করে খাচ্ছে, আর সত্যি জিলেপিটা খুব ক্রাঞ্চি হয়েছিল, আর মানে পারফেক্ট বলতে পারো, একটা অন্যরকম স্বাদ। কারণ আমরা যখন ঘুরতে গেছিলাম কেদারনাথে, তখন ফেরার পথে এরকম ছোট ছোট জিলেপি খেয়েছিলাম, তার টেস্ট ছিল সম্পূর্ণ আলাদা। আমার হাজবেন্ড বললো পুরো পারফেক্ট ওরকমই হয়েছে। তো বন্ধুরা, আমি এইভাবে জিলেপির প্যাচ দিই কড়াইতে ফেলে। অনেকে বলে জিলেপিটা কড়াইতে দিয়ে এইভাবে কিন্তু প্যাচ দেওয়া যায় না, কিন্তু দেখো আমি কিন্তু ঠিকঠাক দিয়েই ফেললাম। আর হ্যাঁ, তোমাদেরকে ব্যাটারটা গুলিয়ে যে দেখাবো সেটা না আমি একদম ভুলে গিয়েছিলাম। তারপরে যখন আমার মনে পড়লো তোমাদেরকে একটু দেখাই যে আমি কিভাবে জিলেপি বানাচ্ছি, তো আমি এখান থেকে স্টার্ট করলাম। তো এইভাবে আমি কোণ থেকে, আমার ঘরে যেহেতু আলাদা করে কোনো কোণ ছিল না, তাই জন্য আমি প্যাকেটের মধ্যে ভরে এটা জিলেপির ব্যাটারটাকে ঢুকিয়ে নিয়ে তারপরে আমি কড়াইয়ের মধ্যে এটাকে প্যাঁচ দিচ্ছি। তো তোমরাও এরকম যদি ঝটপট সুন্দর সুন্দর জিলেপির এরকম রেসিপি চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে। সত্যি এটা খুবই অপূর্ব খেতে। যদি বাড়িতে বানিয়ে এরকম খেতে শিখে যাও না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা কেনা জিলিপি একদমই ভুলে যাবে। আর যেটা ছিল দেখতে শুধু সুন্দর নয়, তার সঙ্গে টেস্টটাও ছিল অপূর্ব। এই দেখো আমি শিরাটাও আলাদা বানিয়ে রেখেছি, আর কিছুটা জিলেপি, এই যে ব্যাটারটা দেখো পাশে গুলিয়ে রেখেছি। তো এইটাই ছিল আজকে আমার রেসিপি। টাটা।